হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। বাবা, মা আর বাবান সোনা করে যাচ্ছে মঠে বাবা নন্দেশ্বরের কাছে পুজো দিতে, আর আমাকে নিয়ে যাচ্ছে না, বাড়িতে রেখে যাচ্ছে। সেই কারণে আমার ভীষণ মন খারাপ করছে। কি আর করা যাবে, কিছুই করার নেই। তাই ভাবলাম বাড়িতেই পুজো দেবো। বাড়ির যে ঠাকুর আছে সেই ঠাকুরের মাথায় জল ঢালবো। মাকে বললাম ফুল রেখে যাওয়ার কথা, সেই জন্যেই আর কি আমি মালা গাঁথতে বসে গেছি সকাল সকাল স্নান করে ঘরের ঠাকুরের মাথায় জল ঢালবো বলে। দেখো, ছোট্ট একটা শিবলিঙ্গর জন্য ছোট্ট একটা মালা করেছি, দেখতেও বেশ সুন্দর লাগছে। তারপরে একটু আলতা পরে নিলাম পায়ে, পাটা বড্ড ফাঁকা লাগছিল বলে ছোট্ট দেখে একটা ফুল করতে গেলাম, মধ্যখানে হয়ে গেল একটা ধাবড়া ফুল। কেমন লাগছে দেখো, পাটা বিচ্ছিরে। তারপরে আমি রেডি হয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্যে। ঘরে তেনে পুজো দেবো বলে কি আর সাজবো না বলো, সেই জন্য একটু সেজে গুজেই আর কি বাবার মাথায় জল ঢালতে এসেছি। যাক, তো মনে হবে যে না আমি বাবার মাথায় জল ঢালতে এসেছি, সেটা বাড়িতে হোক বা অন্য কোথাও হোক। যদি আমি মন থেকে বা শ্রদ্ধা ভরে ডাকি, ভগবান যেখানেই থাকুক না কেন ঠিক সাড়া দেবে ভক্তের ডাকে। আর এমনি আমি বাবার খুব ভক্ত, কারণ বাবা আমার অনেক বিপদ থেকেই রক্ষা করেছে। অনেক বড় বড় অসুবিধার মধ্যে দিয়ে বাবা আমাদেরকে পার করে দিয়েছে। সেই কারণেই মনটা খুব খারাপ লাগছিল যে উপোস করতে পারবো না আমি, কারণ প্রত্যেক বছর তো আমি বাবার পুজো করি, এবছর করতে পারলাম না। সেই কারণেই মনটা ভীষণ খারাপ লাগছিল। প্রথম দুটো তো করাই হয়নি, কারণ আমি তো নার্সিংহোমে ছিলাম, তোমরা তো জানোই যে অপারেশন হয়েছিলাম। আর দ্বিতীয়টাই করব বলছিলাম, মা বারণ করলো। মা বলল কি সবে মাত্র কদিন হচ্ছে অপারেশন হয়ে এসছে, আর এর মধ্যে উপোস করা ঠিক হবে না, শরীর আরও বেশি খারাপ হবে। সেই ভয়তে না আর করিনি, কিন্তু কি আর করা যাবে বলো, মনটা তো মানছে না। তাই জন্যে তৃতীয় সোমবারটা করে ফেললাম। উপোস করেছিলাম আর কি, কোথাও যাইনি, বাড়িতেই আর কি পুজো দিলাম। তোমরা তো দেখলেই যে বাড়ির ঠাকুরের জল ঢাললাম। তারপরে পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমার। এসে দেখছি বাবারা চলে এসছে দেখো, আর এখানে আমার ছোট্ট ভোলে চলে এসছে। দেখো, এটাই আমার ভোলে বাবা, স্বয়ং ভোলে চলে এসছে একেবারে ভোলে বাবার গলার মালা পরে। এই দেখো গাইস, রুদ্রাক্ষর মালা সবাই করছে ভিডিও, তাই আমিও ভাবলাম একটু ভিডিও বানাবো। সেই জন্য মাদেরকে আনতে বলেছিলাম মঠে থেকে, কিন্তু বড়টা পাইনি, এই মাঝারি সাইজটাই পেয়েছে। এটাতেই এখন ভিডিও চালিয়ে নেবো। আর এই দেখ আমার বলে বাবা, এইটা আমার অরিজিনাল বলে, তাই তো? হ্যাঁ, এইটা আমার অরিজিনাল বলে। এই যে দেখো, মঠে থেকে এক্ষুনি সবে পুজো দিয়ে এসছে। আর আমার জন্য এটা নিয়ে এসছো তো বাবা? এইটা কার জন্য এনেছে? এইটা কার জন্য এনেছো? আমার জন্যে? আমার জন্যে। আচ্ছা, আর তুমি তুমি এই 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 ভোলে বাবার কাজ দিয়ে এটা পরে এসছো? এটা পরে এসছো তুমি ভোলে বাবার কাজ দিয়ে? ও বাবা, আশীর্বাদ দিচ্ছ নাকি আমাকে? হ্যাঁ, আমি পুজো দিয়ে উঠলাম, আর এদিকে মারাও পুজো দিয়ে চলে এসছে। তারপরে চন্দ্রমৃত্যু খেয়ে আমার উপোস ভাঙলাম। আর বাবার হচ্ছে এটা মেন প্রসাদ, বেলপাতা, বাবার মাথায় ছোঁয়া বেলপাতা আর বাসতা, এটা খেয়ে আর কি উপোস ভাঙলাম। আর মা বলছিল বাসতার জল করার জন্যে, তাই জন্যে কাকি এসে বাসতার জলটা করলো। এখন আর কি আমরা সবাই মিলে বসে বাসতার জল খাচ্ছি। আর এদিকে দেখো বাবান সোনা বাসতার জল খেয়ে বলছে হেভি হয়েছে। আমিও এক গ্লাস বাসতার জল খেয়ে নিলাম। বাসতার জল খেলে এমনি পেট ঠান্ডা রাখে, এমনি উপোস করলে বাসতার জল বা মিজরির জল খাওয়া ভালো। আর মা এদিকে প্রসাদ কাটছিল, আর বাবান সোনা আম নিয়ে চলে এসছে, দেখো আম খাচ্ছে। তারপরে দুপুরবেলা সাবু ভিজানো খেয়ে নিলাম। আর আমি একটু শ্যুট করব বলে ওই জন্য একটু সেজেছিলাম। দেখো আমার কেমন লাগছে ভূতের মতন। আর সন্ধেবেলা আর কি টিফিন করে নিলাম, একটু ছোলা, শসা, লেবু, লঙ্কা, নুন টুন দিয়ে একটু মাখিয়ে সন্ধেবেলা টিফিনটা সেরে ফেললাম। কে বাবা রাত্রিবেলা খাওয়ার জন্য দই আর মিষ্টি নিয়ে এসছে। আমরা দই মিষ্টি খেয়ে ব্লগটা এই অবধি শেষ করলাম। আসছি পরের নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।